নমস্কার। আপনাদের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাদের জন্য এই মুহূর্তে বড়সড় আপডেট, যেখানে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে যাদের ঢোকেনি তাদের জন্য ঘোষণা, আবার পুনরায় ডকুমেন্ট জমা দিতে হবে। কোথায় ডকুমেন্ট জমা দিতে হবে, কি ডকুমেন্ট জমা দিতে হবে, এছাড়াও আরও একটি নতুন আপডেট রয়েছে আপনাদের জন্য, ও যে একটা সুখবরও রয়েছে যে ডকুমেন্ট জমা দেওয়ার পাশাপাশি একই সাথে আরও কিছু বিষয় এই মুহূর্তে ঘোষণা রয়েছে। এবং কালকের মধ্যে সেই ডকুমেন্ট অনেক জায়গায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর জমা না দিলে আপনারা আপনাদের প্রাপ্য ৩,০০০ টাকা এ মাস না প্রত্যেকটা মাসের জন্য হাতছাড়া করবেন। কাজেই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ও যাতে আপনার প্রাপ্য টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। কাজেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে তো এখানে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাদা করে পাশের বেল আইকন নিয়ে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যান। আপনাদের অনেক আগেই জানিয়ে দিয়েছি যে আপনাদের আগস্ট মাসে শনিবার অনেকের টাকা ঢোকেনি, আজকে রবিবার বিশেষ করে বহু মানুষেরই টাকা ঢোকেনি। বলতে গেলে ৩রা আগস্ট সোমবার কিন্তু প্রচুর মানুষের কোনো রকম কাজ ছাড়াই টাকা ঢুকে যাবে। কিন্তু যাদের একবারও টাকা ঢোকেনি বা যারা জুলাই আগস্টে টাকা পেয়েছেন, অনেক জায়গায় তাদেরকে একটা ডকুমেন্ট জমা দিতে হচ্ছে। এই ডকুমেন্ট যদি আপনারা জমা না দেন তাহলে কিন্তু আপনি ৩,০০০ টাকা পাবেন না। কোথায় কোন কোন এলাকায় আপনার ডকুমেন্ট জমা দিতে হচ্ছে এবং কি নির্দেশিকা আছে সেটা জানাচ্ছি। আগস্ট মাসের শুরুতে কেন টাকা ঢোকেনি, প্রথম কথা হচ্ছে ১লা আগস্ট শনিবার এবং রবিবার কিন্তু বেশিরভাগ ব্যাংক টাকা ছাড়ে না, সেই কারণে অনেকে ঢোকেনি। প্রবল সম্ভাবনা আছে ৩ তারিখ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার। এবার এখানে বলে রাখি, কঠোরভাবে কিন্তু ভেরিফিকেশান হচ্ছে, রিভেরিফিকেশান হচ্ছে। যেখানে জুলাই মাসে তাড়াহুড়া করে টাকা দেওয়া হয়েছিল, প্রত্যেকটি যোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়নি, যেটা সরকার জানাচ্ছে। সেই কারণে রিভেরিফিকেশান এবং তাড়াহুড়া করে টাকা ঢোকার কারণে প্রচুর অযোগ্য মানুষও পেয়ে যাচ্ছে, যেটা অভিযোগ উঠেছে। যেখানে যারা হয়তো গরিব তাদের টাকা ঢোকেনি, যারা বড়লোক তাদের ক্ষেত্রে টাকা ঢুকেছে, সেই কারণেই আবার কিন্তু রিভেরিফিকেশান চলছে। এবং ধাপে ধাপে পেমেন্ট পাবেন। ৩রা আগস্ট ও ৪ঠা আগস্ট ও এর থেকে শুরু করে ৭ তারিখ পর্যন্ত আগস্ট মাসে আপনারা টাকা পাবেন। ঠিক আছে, এবার বলে রাখি, সিটিজেনশিপ পোর্টালে আপনারা দেখেছেন অনলাইনে এখন যাচ্ছে না। সিটিজেন পোর্টালে আপনারা জানেন যে ৩১ তারিখ জুলাই মাসের রাতে সরাসরি মানুষের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইনফরমেশন রয়েছে যে আপনার social.gov.in মানে সোশ্যাল রেজিস্ট্রি wbgov.in এই ওয়েবসাইটে যেরকমটি আপনারা স্ট্যাটাস চেক করতেন, সেই স্ট্যাটাসগুলো যে অ্যাপ্রুভ হয়েছে, বহু সংখ্যক মানুষের অ্যাপ্রুভ হয়েছে, সেটা তোলার কাজ চলছে। কাজেই খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু ওয়েবসাইটে এই স্ট্যাটাস দেখার অপশান চলে আসবে এবং প্রত্যেকে যাদের যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের নাম সেখানে চলে আসবে, যাতে আপনি বাস্তবটা দেখতে পারেন। আপনাকে সরাসরি অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নেই বা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা বিডিওতে যাওয়ার প্রয়োজন না হয়। সেই কারণে আপনি বাড়িতে আপনার অ্যাপ্লিকেশানের স্থিতি যাতে আপনি জানতে পারেন, সেই কারণে কাজ চলছে কিন্তু যাতে আপনারা সমস্ত তথ্য জানতে পারেন। এবার বলে রাখি, এই পোর্টাল কেন বন্ধ করা হয়েছে সাময়িকভাবে। এই পোর্টাল বন্ধ করা হয়েছে কারণ ব্যাকএন্ডে আপডেট চলছে, আধিকারিকদের দ্বারা ওয়েবসাইটের অভ্যন্তরীণে ডেটা আপডেট চলছে, যে কাদের টাকা দেওয়া হচ্ছে, কাদের পেমেন্ট ইনিশিয়েটিভ করা হচ্ছে, কাদের টাকা মানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, কাদের রিজেক্ট হয়েছে, সেগুলো সমস্তটা অ্যাপ্লিকেশনে দেওয়া হবে, তোলা হচ্ছে। এবং তারপরে কিন্তু নতুন করে স্ট্যাটাস একদম আপনার কাছে দৃশ্যমান হবে এবং আপনি দেখতে পারবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার আবেদন হয়তো বন্ধ হয়ে গেছে, রিওপেন নেই, কিন্তু আপনার স্ট্যাটাস দেখার জন্য ব্যাকএন্ডে কিন্তু কাজ চলছে।
এবার এখানে বলে রাখি ব্যাকএন্ডে কী কী দেখতে পারেন। অ্যাপ্রুভ যদি হয় তাহলে আপনার ভেরিফিকেশন সফল এবং আগস্ট মাসের আগেই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। ইনকোয়ারি প্রসেস যদি থাকে, আপনার তথ্য এখনও মেলানো হচ্ছে, আপনাকে অপেক্ষা করতে হবে। আর রিজেক্ট যদি হয় তাহলে আপনি টাকা পাবেন না। যদি যোগ্য মনে করেন নিজেকে তাহলে বিডিও বা এসডি অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন যে আমি যোগ্য, আমার রিজেক্ট করা হয়েছে। আর পেমেন্ট ইনিশিয়েটিভ বলে একটা অপশান দেখাচ্ছে, তার মানে 1-2 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। তো সম্ভবত এটা 3-4 তারিখের মধ্যে কিন্তু আপনার অনলাইন ওয়েবসাইটে দেখতে পারবেন। হচ্ছে অন্নপূর্ণা যোজনার পেমেন্ট পেতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেখানে টাকা আটকে আছে মুখ্যমন্ত্রী এবং বিধায়কদের এর কিন্তু দ্রুত পেমেন্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিধায়কদের কাছে কিন্তু আপনাদের ডকুমেন্ট জমা করতে হবে। পুরো বিষয়টা বুঝিয়ে বলি যে আন্ডার ইনকোয়ারি বা ফর্ম জমা হয়েছে কিন্তু এখনও ভেরিফিকেশন হয়নি। আন্ডার প্রসেস আপনারা দেখেছেন প্রথমে যে 12 থেকে 13 পাতার ফর্ম আপনাদের জমা করতে হয়েছে এবং কাজ জমা করেছেন, এখনও কোনো কাজ এগোয়নি। অনেকের ক্ষেত্রে ভেরিফাই হয়েছে, অনেকের ক্ষেত্রে ভেরিফাই এখনও হয়নি, ফোন আসেনি। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিটিজেন পোর্টালও বন্ধ। সমাধানের নতুন নির্দেশিকা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে অনলাইনে স্ট্যাটাস চেক বন্ধ হয়েছে, বর্তমানে সিটিজেন পোর্টাল দেখা যাচ্ছে না। আগস্ট মাসের পেমেন্ট ছাড়ার সময় এলেও অনলাইনে আপনি বুঝতে পারছেন না আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না। সেই কারণে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, এই অনিশ্চয়তা দূর করতে রাজ্যের সমস্ত বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে মাঠে নেমে আটকে থাকা পেমেন্টের তালিকা তৈরি করে প্রশাসনের সাথে সরাসরি কথা বলতে। দেখুন, এটা একটা বৃহত্তর প্রক্রিয়া। চেষ্টা করা হচ্ছে যাতে একজনও যোগ্য ব্যক্তি টাকা থেকে বঞ্চিত না হয়। রাজ্য সরকার পুরোভাবে চেষ্টা করছে, যার কারণে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে বিধায়কদের মাঠে নেমে কাজ করার জন্য। যেখানে কি কি ডকুমেন্ট আপনাকে আজই প্রস্তুত রাখতে হবে, আপনার জায়গায় কিভাবে দিতে হবে। প্রথম যে ডকুমেন্ট সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশন টেম্পোরারি আইডি আপনাকে দিতে হচ্ছে, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আবেদনের প্রথম পাতা ফর্মের যে পাতায় আপনার স্ট্যাটাস বা আইডি স্পষ্টভাবে লেখা আছে সেটা যদি জেরক্স থাকে সেটা দেবেন। আর আধার কার্ড, আপনি যে আবেদন করেছে তার পরিচয়পত্র হিসাবে আধার কার্ড আপনি দেবেন। এখানে বলে রাখি বিশেষ দ্রষ্টব্য এটা যে আপনার এলাকাও হচ্ছে এরকম ব্যাপার নয়, আমি এটা নিয়ে আসছি। বিভিন্ন এলাকায় বিধায়কদের আলাদা আলাদাভাবে ডকুমেন্টস চাইতে পারেন, তাই কোনো ঝুঁকি না রেখে সবটাই কাগজ একসাথে আপনারা স্ট্যাপেল করে বা একসাথে নিয়ে যান, যাতে যেটা চাইবে আপনি দিতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি কোথাও বা কোথায় কবে ডকুমেন্ট জমা দিতে হবে। দেখুন, 2রা এবং 3রা আগস্ট অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় হতে পারে। এই দুটো জায়গায় আমরা দেখেছি যেহেতু সোশ্যাল মিডিয়ায়, সেই কারণে বলছি, যেটা সূত্র মারফত তথ্য পেয়েছি সেই অনুযায়ী বলছি। 4-5 তারিখেও অনেক জায়গায় হতে পারে, কোনো নির্দিষ্ট লাইন নেই। এখানে 2রা এবং 3রা আগস্ট আগামীকাল রাত 8টার মধ্যে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনেক জায়গায় কিন্তু 2 দিন আগে থেকেই জমা নেওয়া শুরু হয়েছে। আপনাদের এলাকায় কি শুরু হয়েছে অবশ্যই জানিয়েন। এখানে আপনার স্থানীয় বিধায়কদের কার্যালয়ে, দলীয় কার্যালয় এবং বিধায়ক সেবা কেন্দ্রে এই ডকুমেন্ট জমা দিতে হবে। যেমন সোনারপুর, বারুইপুর, আসানসোল, তোমার হচ্ছে পাণ্ডবেশ্বর, বর্ধমান, রাজ্যের প্রায় সর্বত্র এই সমস্ত জায়গায় কিন্তু এই কাজ চলছে। এবার প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বিধায়ককেই নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক জায়গায় কাজ চলছে কিনা সেটা তো বলতে পারবো না, কিন্তু যে সমস্ত জায়গায় কাজ চলছে বিধায়ক সেবা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই জমা দিন, খোঁজ নিন। এক্ষেত্রে যেমন বিধায়কদের সরাসরি বার্তা নির্দেশ, পাণ্ডবেশ্বর যে সমস্ত মায়েরা বোনেরা অন্নপূর্ণা যোজনায় যোগ্য কিন্তু টাকা পাচ্ছেন না, আগামী 2 দিনের মধ্যে 2রা এবং 3রা আগস্ট হরিপুর আমাদের বিধায়ক সেবা কেন্দ্রের বাইরে কাউন্টারে স্বেচ্ছাসেবকদের কাছে অ্যাপ্লিকেশন আইডি জমা দিন। আমরা প্রশাসনিক স্তরে চেষ্টা করব যাতে আটকে থাকা টাকা দ্রুত আপনার কাছে পৌঁছায়। কে বলছে? বিধায়ক বলছে, জিতেন্দ্র তিওয়ারি, বিধায়ক পাণ্ডবেশ্বর। তো এখানে বুঝতেই পাচ্ছেন যে বিধায়করা কিন্তু এরকম নির্দেশ দেওয়া আছে, বিধায়করা কিন্তু এবারে মাঠে নেমেছেন যাতে সাধারণ মানুষ তার প্রাপ্য সরকারি টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারে। তো এটাও একটা অভিনব উদ্যোগ।
তো দেখুন আপনারা বলবেন 12 পাতার ফর্ম জমা দিয়েছি, ভেরিফিকেশান হচ্ছে, কাগজ জমা দিয়েছি, তারপরে এটা জমা দিতে হবে। যদি টাকা না ঢোকে, সরকার যেভাবে বলছে, আমার দায়িত্ব আপনাদের বলে দেওয়া, গাইড করা, এবং আপনি সেটা দেখে নেবেন আপনার এলাকায় বিধায়কদের কাছ থেকে, যাতে আমি চাই আপনাদের মধ্যে কেউ ইনফরমেশন না পেয়ে যাতে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে মানে ঢুকে যায়। যদি আপনার কাছে ইনফরমেশন না থাকে, অনেকের কাছে এখনো জানেই না যে আজকেও জমা নিয়েছে অনেক জায়গায়, কালকেও জমা নেবে, ঠিক আছে। এবার বলে রাখি কিভাবে এই প্রক্রিয়ায় আপনাকে আটকে থাকা টাকা আসবে। প্রথমে আপনার কাজ কি হবে, বিধায়ক অফিসে গিয়ে স্বেচ্ছা কেন্দ্রে অ্যাপ্লিকেশন বা আধার জমা দেওয়া। বিধায়কের কাজ কি হবে, আটকে থাকা ক্যান্ডিডেটদের নামের তালিকা তৈরি করে পৌরসভা বা ভিডিও অফিসে পাঠানো, এবং তারপরে প্রশাসনিক কাজ শুরু হবে। মিউনিসিপ্যালিটি বা ভিডিও অফিস আপনার ফাইলের ত্রুটি খুঁজে ম্যানুয়ালি ক্লিয়ার করবে। যদি আপনি যোগ্য হন, চূড়ান্ত ফলাফলে আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে, এবং এই প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত হবে। সেই কারণে আপনার এলাকায় বিধায়কদেরও এখন দায়িত্ব দেওয়া হয়েছে, ইনভলভ করা হয়েছে, যাতে যোগ্য মহিলারা এই টাকা পান। এবার সোশ্যাল মিডিয়ায় ভরসায় বসে থাকবেন না, আজই যোগাযোগ করুন, আমি প্রত্যেককে বলবো। ও এই ভিডিওটা আমি করছি, আমার দেখা দেখি অনেকে ভিডিও করে, তারা অলরেডি কালকে এই নিয়ে বলবে বা আমার ভিডিও আসার পর বলবে, তো তাদেরও বার্তা পেরোবে। কিন্তু আপনারা অবশ্যই এটা কিন্তু করুন এবং সরাসরি ফোন করুন। অনেক বিধায়করা বাস্তব কারণে ফেসবুকে আপডেট দিচ্ছে না, তাই আপনারা এলাকার স্থানীয় কর্মী এবং সরাসরি বিধায়কদের অফিসে খোঁজ নিন, ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে কিনা। প্রত্যেক জায়গায় দিলাম, সরকারি কোনো নোটিশ নেই এই বিষয়ে, নির্দেশ রয়েছে, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। সেই কারণে বলছি, শেষ সুযোগ রয়েছে, এটি আপনার কাগজ জমা নেওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল সুযোগ হিসাবে ধরে নিন, ঠিক আছে। আর দেরি করবেন না, আজই আপনার অ্যাপ্লিকেশন আইডি নিয়ে স্থানীয় কার্যালয়ে যান। অবশ্যই মাথায় রাখবেন, যাদের টাকা পাননি যারা, তারা কিন্তু যাবেন, ঠিক আছে। আর এক্ষেত্রে বলে রাখি, যারা ব্যাকএন্ডে পোর্টালে তো আপলোড হচ্ছে, আপনাদের বললাম স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হবে, আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে, অ্যাপ্রুভ হলে কি আপনি যাবেন? যদি আপনার এলাকায় বলে টাকা পাননি তাহলেই যান, যাদের অ্যাপ্রুভ হয়েছে তারা যেন না, তাহলে তারা যাবেন না। যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তারা যাবেন। এখানে স্পষ্ট নির্দেশিকা নেই, আপনার অ্যাপ্রুভ থাকলে বলা হয়েছে যারা টাকা পাননি, টাকা আপনার ব্যাংকে ঢোকেনি, তাহলে আপনি বিধায়কের অফিসে গিয়ে আপনার ডকুমেন্ট নিয়ে যান। হয়তো আপনাকে আইডিটাই চাইবে, এই অ্যাপ্লিকেশন আইডি, সেটা দেবেন, বা আধার কার্ড চাইবে, আধার কার্ড জমা দেবেন, যাতে তারা সমস্তটা খুঁটিয়ে দেখে লিস্ট তৈরি করে সরাসরি বিডিও অফিসে দিয়ে দিতে পারে। তো এই ক্ষেত্রে অ্যাপ্রুভ যদি হয়ে যায়, বলেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে লাগবে না, সেক্ষেত্রে আপনি জমা দিলেন না। কিন্তু লাস্ট বিষয়, ফাইনাল বিষয় যেটা আপনাকে করতে হবে, চেষ্টা করুন। এবার ধরুন আপনার এলাকায় বিধায়ক এই বিষয় করছে না কিছু, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি চেক করে রাখুন। অনেকে হয়তো জানে না, যে সমস্ত জায়গা বললাম সেই সমস্ত জায়গায় কিন্তু সংবাদ মাধ্যমে বলছে যে এগুলো হচ্ছে, ঠিক আছে। সূত্র মারফত তথ্য রয়েছে, সেই কারণে অবশ্যই যান। আর একটা জিনিস বলে রাখি, একজন আমাকে লিখেছিলেন, আমি চাই না কারোর কোনো রকমভাবে টাকা কোথাও নষ্ট হোক, সেই কারণে আপনাদের করজোরে অনুরোধ করব, নিজের পরিশ্রমের টাকা অনেক কষ্ট করে নিজে উপার্জন করেন, সেই কারণে কোথাও কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার ওটিপি দেবেন না, ঠিক আছে। এই আমরা দেখলাম একজনের অ্যাকাউন্ট থেকে প্রায় 51,000 টাকা মতন চলে গেছে, সেই কারণে আপনাদের সতর্ক করলাম। জাস্ট কোনো ওয়েবসাইটে যাবেন না যেখানে gov.in গভর্নমেন্ট সরকারি ওয়েবসাইট না হলে কোথাও কোনো রকমভাবে কেউ চাইলে ওটিপি দেবেন না, এটা মাথায় রাখবেন। ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড, শুধুমাত্র আপনার জন্য, কাউকে কোনো রকম পাসওয়ার্ড দেবেন না। যেই বলুক না কেন টাকা দিয়ে দেবো, ওটিপি দিন, দেবেন না একেবারে। এবার টোল ফ্রি নাম্বারে আপনারা খোঁজ নিন, এই বিষয়টা জানুন। আপনার এলাকা পঞ্চায়েত ভিডিও যেটা সামনে থাকে বা বিধায়কের যে অফিস রয়েছে সেখানে গিয়ে সরাসরি বিষয়টা খোঁজ নিন, ঠিক আছে, যাতে কোনো রকম অসুবিধা আপনার না হয়। এবং সিটিজেন পোর্টাল যেটা বললাম যে চালু হওয়ার খুব তাড়াতাড়ি সম্ভাবনা রয়েছে, যেখানে সমস্ত ডিটেলস আপলোড হচ্ছে এবং স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। ধরুন 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের মধ্যে যে কোনো এক সময় দেখুন আপনার সিটিজেন পোর্টাল খুলবে স্ট্যাটাস দেখার জন্য, যেটা সূত্র মারফত তথ্য রয়েছে, ঠিক আছে। আর তৃতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসবে, এটা ভেবে রাখেন না যে এসে যাবে অ্যাপ্রুভ হয়েছে। যেটা বললাম যে আপনারা অবশ্যই
বিধায়ক অফিসের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের যেটা বললাম যে বিধায়ক যে অফিস রয়েছে, যে এখানে যে দেখলেন বলে মানে বিধায়ক বলছে, বিধায়ক সরাসরি বার্তা দিচ্ছে এবং নির্দেশ দিচ্ছে, বাইরে যে কাউন্টার রয়েছে স্বেচ্ছাসেবকদের, ওই স্বেচ্ছাসেবকদের কাউন্টারে আপনারা কিন্তু জমা দিন, যাতে তারা লিস্ট তৈরি করে আপনার নাম সরাসরি ভিডিওতে টাকা দেওয়ার জন্য আবার পুনরায় অনুরোধ করতে পারে। সেই কারণে আপনার নিজের এলাকার বিধায়কদের সাথে যুক্ত যোগাযোগ করুন এবং ইনফরমেশন নিন। কালকেই করুন, এটা মাথায় রাখবেন। এবং সব জায়গায় হচ্ছে কিনা সেটা সিকিউরিটি দিয়ে আবার বললাম বলা যায় না। তো আপনাদের সমস্তটা বললাম। আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। আমার উদ্দেশ্য আপনারা প্রত্যেকে যারা যোগ্য, সরকারও বলছে যে প্রত্যেকটা যোগ্য মানুষকে দেবে, এবং আমিও চাই আপনারা যারা আমার দর্শক, আমার দিদি, বোন কিংবা কাকিমা, তারা প্রত্যেকে যাতে অ্যাকচুয়ালি তাদের যোগ্য ও প্রাপ্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যায়। সেই কারণে অনুরোধ করব করজোরে একবার হলেও আপনারা এই বিষয়টাই খোঁজে নিন, ঠিক আছে? আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্টে জানিয়েন।